জয়তাম সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদন মোহন সিংহাসনাস্তু শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব কৃষ্ণায়লি বিশেষ মানব স্মরামি শ্রীমান রাসরসলম্ভি বংশী বটতটস্থিত চারুদর্শনম জ্ঞানচরেহীনম পাপকর্ষণম তৃণচরানুগাম শ্রীনিকেতনম ফণীর ফণারে প্রীতম ते पदाम्बुजं क्रीणुकुचे शुनो किन्निहित्ययं मधुरया गिरा बलगोवाश्रया बोधमनोगौमावीरमोज्जतिरा अधरसिधुनायात्वा ओष्यनो तव कथा कविरीरितं कलमुषाफं श्रीमदागतं भुवि गृह्णन्ति ते भूरिदा जना स्वहसित प्रियके मरहरि আজকে সকলে ভক্তগণ সমাগত হয়েছে, বড়ই আনন্দের বিষয়। কেন বলছি আনন্দ? আজ যদ্যপি এইটাকে এবং গৌর সুন্দরকে আহ্বান করে, এটি সাধারণ কথা নয়। তারপরে তিনি পাচারি করেন ঘন্টা 2 ঘন্টা, এরপরে আবার পালকিতে বসেন বাড়ি ফিরে। কলস হাতে নিয়েছে, জলেতে এরকম করে ধাক্কা দিচ্ছে আর গান গাচ্ছে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাকে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাকে। ওগো তুমি পারের কর্তা, জগৎ ভর্তা, ডাকি গো তোমাকে। তুমি পারের কর্তা, জগৎ ভর্তা, ডাকি গো তোমাকে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাকে। হরি দিন তো গেল, হরি দিন তো গেল। লালা বাবুর কানে আসছিল, দিন তো চলে গেল। হ্যাঁ, সন্ধ্যা হত হয়ে গেল ঠিকই। সন্ধ্যা মানে মৃত্যুর কাল পড়ছে, আর কতদিন বাঁচব? চুল তো এক একটা সাদা হয়ে যাচ্ছে,
সন্ধ্যা সুসাদাই মানে সন্ধিকাল। মনে রাখছো না? এখন রাজা দশরথ মহারাজ রামচন্দ্র এসে গিয়েছে, শ্বশুর বাড়ির থেকে বিবাহ আদি হয়ে গিয়েছে। এইবার সকালে স্নান টান করে তিলক তিলক করেছেন, ধরেছেন তিলক করতে। হরি না ভাজিলি কেন, এ দেহ মাটির ভাণ্ড, পড়িলে হবে খন্ড খন্ড, জুড়া লাগে না। এ দেহ মাটির ভাণ্ড, পড়িলে হবে খন্ড খন্ড, জুড়া লাগে না। হরি না ভরলি কেনে রে মনুয়া। ক্ষুধার থেকে কি হয়ে যাবে নিশ্চয়ই না, বেশি সময় লাগে না। হয়তো ভাবছি কালকে এইখানে যাবো, ওই পথে এইখানে রে মদন মোহন, মদন মোহন। কিছু দূরেই ছিল বাচ্চার বাংলা, এই জঙ্গলে বুঝেন। সেই বাংলাতে তখন ছিলেন, তিনার নাম হলো শ্রীকান্ত। তিনি হলেন শ্রী সনাতন গোস্বামী।